হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু কই মাছের সর্ষে ভাপা বানাবো। তো সেই জন্য দেখো, এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে এটাকে ছেঁকে নিয়েছি যাতে সর্ষের ছিবড়াগুলো না থাকে। আর এখানে একটু নারকেল বেটে নিয়েছি। আর এখানে কই মাছ ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আছে। এবার কই মাছটাতে আমি নুন, হলুদ আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে হালকা করে একটু ভেজে নেব। এই যে হলুদের গুঁড়ো, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আর অল্প করে একটু সর্ষের তেল দেব, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখো, আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি যাতে ভেতরে নুন হলুদ ঢুকে যায়। এবার এগুলোকে একদমই হালকা করে একটু ভেজে নেব। এই যে দেখো, আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আমি সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে নারকেল বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো একটু দুটো দিয়ে দিচ্ছি। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম অল্প করে স্বাদ মতো, একটু হলুদের গুঁড়ো, অল্প একটুখানি চিনি দিয়েছি জাস্ট ব্যালেন্স করার জন্য। আর এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখো, আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসে। এই যে এটাকে আমি দেখো কেক টিনে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে এক এক করে ফয়েল পেপারে দিয়ে দিচ্ছি। এই যে আমি মাছটাকে কেক টিনে নিয়েছি। এবার আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছিলাম। তো এটার মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। এটাকে 20 মিনিটের মতো আমি বেক করে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার এই কই মাছের ভাপাটা হয়ে গেছে। এটা আমার 25 মিনিট লেগেছিল, তো আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে অনেকটা গ্রেভিও রয়েছে। এটা খেতে খুব টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এমনি নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।